আমরা এই ভাইকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এর সামনে পেয়েছি। তিনি অনেক ক্ষুধার্ত, তিনি খাবার খাবেন, কিন্তু আমরা হোটেলে গিয়েছি, তারা বলেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসলে তাকে তারা খাবার দিবে, সে যা খেতে চায় সেই খাবারই তাকে দিবে। তো সেই জন্য আমরা ভাইকে নিয়ে এসেছি মূলত পরিষ্কার করার জন্য। ভাই অনেক ভালো মানুষ, তো আমরা ভাইকে একটু পরিষ্কার করে দেই। পরিষ্কার করার পরে আমরা হোটেলে গিয়ে পেট ভরে খাবার খাবো। হ্যাঁ, আমরা তার চুলটা দেখতেছি, চুলে একেবারে এই এই তো ময়লা হয়ে গেছে। এই যে ময়লাটা হয়েছে এখান থেকেই মূলত জট পড়ার সূচনা হয়, ময়লা থেকেই। আমরা আমাদের সমাজে একটা কুসংস্কার আছে যে জট পড়া মানুষ, এদের কাছে যাওয়া যাবে না, এরা খুব ভয়ঙ্কর, এটা আল্লাহ প্রদত্ত। আসলে কিছুই না, জট কাটলে কিছুই হয় না। তো সেই জন্য আমরা একে দেখেছি যে চুলটা আর একটু বড় হলেই বড় ধরনের জট তার মূলত পড়ে যেত। খাবার খায়নি হয়তো বা অনেকক্ষণ, একেবারে হাঁটতেও পারছে না। এই অবস্থা দেখেন, এখান থেকেই কিন্তু এই জট পড়ার সূচনা হয়ে থাকে, এই যে ময়লাটা জমতেছে। তো আমরা পরিষ্কার করে দিচ্ছি। মাথার অবস্থা খুবই খারাপ। এমনও লোক পেয়েছি যে যাদের একেবারে আহ পোকা হয়ে গেছে এরকম ময়লা পড়তে পড়তে। আমরা ভাইকে একটু ক্লিন করছি। ভাই অনেক ভালো মানের মানুষ। আমাদের এদেরকে যখনই দেখবো আমরা একটু চেষ্টা করব একটু খাবার দেওয়ার, কারণ আমরা বাসা বাড়িতে যখনই খাবার খাই পর্যাপ্ত খাবার আমরা নষ্ট করি, কিন্তু এরা না খেয়ে সেই সময়টাতে থাকে। মোচেও পর্যাপ্ত পরিমাণে ময়লা জমে গেছে, মেশিন দাঁড়িয়ে যাচ্ছে মোটের বেলা। যেহেতু আমরা মুসলিম না অন্য ধর্মের সেটা আমরা বুঝতে পারতেছি না, তো দাড়িটা অস্বাভাবিক ময়লা হয়েছে, আমরা একটু ছোট করে দেই। একটু ছোট করে দেই। একেবারে এর ভিতরে ছোট ছোট জট হয়ে গেছে মনে হচ্ছে। তো যাতে জটটা না পড়ে সেই জন্য মূলত আমরা দাড়িটাকে একটু ক্লিন করে দিচ্ছি। দেখি একটু। ব্যথা পাবেন না, ব্যথা পাবেন না, সমস্যা নেই। মাথায় ভালো করে সাবান দিতে হবে, কারণ মাথায় অনেক পরিমাণে ময়লার চট পড়ে গেছে, যেটা আমরা বলে থাকি, একটা প্রলেপ হয়ে গেছে তার ময়লায়। ড্রেসটাও অস্বাভাবিক ময়লা হয়ে গেছে। তুমি এটা করে দাও, আমি একটু পায়ে পানি দিয়ে রাখি, পাটা নরম হবে, এরপরে আমরা নখটা ভালো করে কাটতে পারবো। এখন কিন্তু তার চেহারা বের হয়ে যাচ্ছে, এখন চেহারা তার বের হয়ে যাচ্ছে। আমরা হাতে পর্যাপ্ত ময়লা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু একটু ময়লা হলেই আমরা ভালো থাকি না, একেবারে ক্লান্ত হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, হাতে অ্যালার্জি ওঠে, চুলকানি হয়। অথচ এরা কিন্তু পর্যাপ্ত ময়লার মধ্যে থাকতেছে। এটাও আমাদের জন্য মূলত এক ধরনের শিক্ষা যে আল্লাহ এদেরকে কিভাবে রাখেন, এত ময়লার মধ্যে রেখেও তারা মূলত হাতে একটা কিছু লেখা আছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আমরা আর একটু পরিষ্কার হওয়ার পরে চেষ্টা করব হাতের লেখাটা পড়ার জন্য। আচ্ছা, হাতে কিছু একটা লেখা আছে কিন্তু বোঝা যায় না। আচ্ছা, আমরা এটা একটু পরে দেখবো। হ্যাঁ, যে কি পরিমাণে ময়লাটা তার জমছে, একেবারে মাটি, একেবারে মাটি, হ্যাঁ, সেরেপ মাটি, সেরেপ মাটি বের হচ্ছে। আচ্ছা, সাবানটা আমার হাতে দিতে হবে। এই চোখ বন্ধ রাখবেন ভাই।
আচ্ছা, শীত লাগছে। ওই পাশের হাতটা ডলা দাও। মগটা দাও। মগে পানি দাও। আচ্ছা, আমি দেখতেছি না হয় তোমার গায়ে পানি গেলে। আচ্ছা, এই পাশেও হাতে লেখা আছে। আমরা কোনো অন্য কোনো ভাষায় লেখা কিনা সেটা আসলে বুঝতেছি না। অন্য ভারতের বা এই টাইপের কোনো কিছু লেখা কিনা। হ্যাঁ, আমাদের সামনে এই দোকান আছে, ফাস্টফুডের বাদামের দোকান। প্রতিদিন দুই বেলা যাবি, যাবে দোকানের সামনে যাবি, আর আমরা 15 বেলা ওই খাবার খাই। পাটা ফ্রেশ করে ফেলতে হবে। আচ্ছা, যে হয়তোবা এই বোতলের পানিটা ঢেলে দাও। শীত লাগতেছে, আমরা খুব তাড়াতাড়ি করে ফেলে পরিষ্কার করে দিব, তো যাতে করে একটু কিছুটা হলেও তিনি জীবাণুমুক্ত থাকেন, সেই চেষ্টাটা আমরা একটু করব। অস্বাভাবিক ময়লা ছিল। আমরা তাকে হচ্ছে এখন একটি ভালো ড্রেস দিব। তো এটা বড় হবে, আমরা একটু ছোট দেই। তাকে আমরা একটি গেঞ্জি পরাবো এবং হচ্ছে ভালো একটি ট্রাউজার তাকে আমরা দিব। হ্যাঁ, এটা একটু হাতে নাও। তো আমরা এখন তাকে একটু খাবারের দিকে নিয়ে যাব, তার আগে নখটা কেটে দিই। আমাকে একটু নেল কাটারটা দেন। নেল কাটারটা দেন, আমরা একটু তার নখটা পরিষ্কার করে দেই। আচ্ছা, এইটা একটু পরিষ্কার করতে হবে। গামছাটা কোথায়? গামছাটা দাও। আমরা তার হাতের নখগুলো একটু কেটে দিব এখন। নখগুলো বেশ বড় হয়ে গেছেন, আমরা একটু নখগুলোকে কেটে দেই। তিনি কিন্তু এখন বুঝতেছে, তিনি আমাদেরকে সহযোগিতা করছেন। একটার পর আর একটা নখ দিতে হবে সেটা তিনি বুঝতেছেন, এবং সেই অনুযায়ী তিনি নখ আমাকে এগিয়ে দিচ্ছেন। তো এদেরকে যদি আমরা একটু চিকিৎসা করতে পারি, একটু দেখাশোনা করতে পারি, নিয়মিত খাবারের ব্যবস্থা করতে পারি, এরা কিন্তু সুস্থ হয়ে উঠবেন। তো সেই জন্য আপনারা যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, আপনারা একটু শেয়ার করে দিবেন। আমাদের তো পর্যাপ্ত কোনো জায়গা নেই যে আমরা তাদেরকে সেখানে নিয়ে দেখাশোনা করব, সেই সুযোগটা আমাদের নেই। আমরা আমাদের সাধ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটি খাবার দিয়ে, কোনো ধরনের নর্মাল মেডিসিনের প্রয়োজন হলে সেগুলো দিয়ে আমরা মূলত তাদেরকে ছেড়ে দিচ্ছি। কিন্তু এদের মধ্যে
60 থেকে 70% মানুষকে দেখে মনে হয় যে এদের যদি একটু চিকিৎসা করা যায় তাহলে তারা সুস্থ হয়ে যাবেন। এরা যদি একটু ফ্যামিলির কাছে যেতে পারেন তাহলে তারা সুস্থ হয়ে যাবেন। তো সেই জন্য আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন, ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়ে, যাতে করে আমরা তাদের সঠিক যে গার্ডিয়ান রয়েছে তাদের কাছে ফিরিয়ে দিতে পারি। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা এটাই মূলত আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। এই কাজগুলো করতে আমাদেরকে উৎসাহ প্রদান করবে। আমরা যখন দেখি যে আপনারা একটা ভিডিও শেয়ার করেছেন, আপনাদের শেয়ারের কারণে একজন ভাই তার ফ্যামিলিকে খুঁজে পেয়েছেন, তখন কিন্তু আমাদের কাজ করার স্পৃহাটা অনেক বেড়ে যায়। আমরা এই ভাইকে পেয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামনে। সেখান থেকে আমরা তাকে এই চেহারাটাতে ফিরিয়ে নিয়ে এসেছি। আপনারা এর পূর্বে দেখেছেন তার কি অবস্থা ছিল, তাকে একটা সুন্দর গেট আপে আমরা নিয়ে এসেছি। তো আমাদের এই কাজ করতে গিয়ে অনেক সময় অনেক মানুষের বাধাগ্রস্ত হয়ে থাকি, অনেক সময় অনেক মানুষের সহযোগিতা আমরা পেয়ে থাকি। তো সেরকমই একজন ভাইকে আমরা এখানে পেয়েছি। আমরা কাজ করতে গিয়ে আমাদের সাবানটা ছোট হয়ে গেছে, এরকম একজন ভাইকে পেয়েছি। ভাই আমার পাশে আছেন। তিনি হচ্ছে আমাদেরকে না বলে কই বুঝে তিনি নিজে গিয়ে এই বৃষ্টিতে ভিজে একটি সাবান নিয়ে এসেছেন। আসলে ভাই আপনি এই সাবানটি কেন এসেছেন, আমরা তো আপনাকে বলিনি। আর সাবানটা ছোট হয়ে যাচ্ছে, আর এই উদ্যোগ তো অনেক সুন্দর উদ্যোগ, জি, যার কারণে মানে আপনার ভালো লেগেছে। ভালো লাগা থেকেই মূলত আপনি নিয়ে জি আসছেন। জি। তো এই যে ভালো লাগা, এটাই মূলত আমরা চাই। আপনারাও এতটুকু একটু ভালোবেসে এদেরকে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। এদের মতো এই ভাইয়ের মতো একটু কাজে যদি আপনারা এগিয়ে আসেন, এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। একজন এরকম ব্যক্তির কাজ করতে গিয়ে আমাদের বেশ টাকা খরচ হয়, বেশ সময় শ্রম মেধা নষ্ট হয়। এই ভাইকে আমরা মূলত কাজ করতে গিয়ে প্রায় এর পিছনে এর পূর্বে 3 ঘন্টার মতো সময় আমরা ব্যয় করেছি। বৃষ্টিতে ভিজেছি, একেবারে সেই জামাটা আবার গায়ে শুকিয়েছে। এরপরে কিছু বৃষ্টি বন্ধ হয়েছে, এরপরে আমরা তাকে আবার নিয়ে কাজ করা শুরু করেছি। এখন আবার পুনরায় বৃষ্টি শুরু হয়েছে। তো এরকম যদি আপনারা একটু এগিয়ে আসেন এদের পাশে, দেখা যাবে যে এরা খুব ভালো থাকবে। এই যে আমরা কাজটা করে দিয়েছি, কমপক্ষে 3 থেকে 4 মাস খুব সুন্দরভাবে তিনি দিনকে অতিবাহিত করতে পারবেন। এবং এই অবস্থাতে কারো কাছে গিয়ে একটা খাবার চাইলেও তারা কিন্তু খুব সহজে খাবার দিতে পারে। তাই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে এর যে সঠিক পরিবার, সঠিক যে গার্ডিয়ান, এদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, এই আশা ও অনুরোধ আপনাদের কাছে রাখছি। ভাইকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে। আপনাকেও অনেক ধন্যবাদ এই কাজ করার জন্য। পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টিতে আমরা ভিজে গেছি। তো আমরা তাকে এমন একটি জায়গায় বসিয়েছি যেখানে তিনি ভিজবে না। তো অস্বাভাবিক বৃষ্টির ফলে আমরা তার কাছে আর সময় দিতে পারছি না, আমরা তার থেকে মূলত বিদায় নিচ্ছি। আপনারা ভিডিওটি শেয়ার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে তার পরিবারের কাছে গিয়ে তিনি সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ জীবন তিনি কাটাতে পারেন। এই আশা ও আপনাদের কাছে শেয়ারের অনুরোধ রেখে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।